এই কালো বিড়াল, দুই লাল লাল চোখ, এখান থেকে ওইখানে একটা মন্দির আছে, ওখান পর্যন্ত দৌড়ে চলে যায়। আর আমি দেখছিলাম এই গাছের উপর দিয়ে একটি লাল আগুনের গোলার মতো উড়ে যাওয়া। তাই না? আমাদের বাড়ির উপর দিয়ে প্রত্যেকদিন 8:30 কিংবা 9টার দিকে উড়ে যায়, প্রত্যেকদিন আগুনের লাল গোলা। পরে কি হলো? দরজা নিয়ে যাওয়ার পরে ওটা ডুঙ্গির মতো আসলো, ছেলের মতো আসলো। হ্যাঁ, ওটা আমার এক চাষা ছেলে মেয়ে ছিল, ওপরে ওটা ঘুরেছিল। আচ্ছা, ঘুরতে ঘুরতে ওই ঘাটটা বাঁকা হয়ে যাচ্ছিল। বাঁকা দেওয়ার পরে পরে আর ডুঙ্গিটা খোলেনি। হ্যাঁ, না খোলার পরে ডুঙ্গি থুয়ে আসার পরে মানামানত করার পরে মৃত্যু হলো, তাকে ঘাড় বাঁকা ছিল। আমরাই তো পাসলো, আমরাই তো হাবেরা বউ পাসলো, পাসলো মানা করছে কবার তাও পাস কি কি আছে? ও টাকা পাসল, হাবেরা বউ টাকা দিছিল, তাকে ছুসলো চৌকির তলে বাসর ইয়ে খাট তলে খেয়ে করতো কো 7 দিন কোশ নেই, ওই থা পারিনি কথা হাবেরা কয়ে আমার কথা সেটা চলে গেছে। আজও রয়েছে এই মসজিদটি এই জঙ্গলের মধ্যে। বন্ধুরা, আমি পবিত্র মজুমদার, এখন আছি কাহালুর পানিসারা গ্রামে, তাই না? এটার নাম কি? পানিসারা। তোমার নাম কি ভাইয়া? আবু হানজালা। আবু হানজালা। আবু হানজালা কিন্তু এই পানিসারা গ্রামেরই ছেলে। আসলে এই যে ওখানে মসজিদ আছে, মসজিদে কি ভয়ঙ্কর কিছু আছে? আমরা তো সেটা বলতে পারবো না, আমরা এখনো দেখিনি কিছু। লোকজন কি যায় ওখানে এখনো? এখন সবাই কম যায়, লোকজন খুব কম যায় না? হ্যাঁ, তোমরা কি যাও? আমরা যাই, এখন ওখানে যাই, আমরা খেলি। খেলো, তাই না? আর আমি শুনছি ওখানে নাকি লোকজন গেলে ভয় পায়, তারপর সাপ টাপ বের হয়, জিন আছে, এরকম। এটা তো আমরা শুনছি, কিন্তু আমরা দেখিনি। বন্ধুরা, আপনারা কিন্তু আসলে শুনতেছিলেন ছোটো ভাইয়ের কাছ থেকে, এখানে আসলে জিন বের হয়। এখানে সেই প্রাচীন আমলের একটি পুরনো মসজিদ রয়েছে, যেই মসজিদে একটা কলসির মতো উপরে গম্বুজ ছিল। সেই গম্বুজ কিন্তু একজন চাচা ভাঙতে গিয়ে, মানে নিতে গিয়ে তার ঘাড়ও এইরকম বাঁকা হয়ে গিয়েছিল। মানে সে যখন মারা গিয়েছে তখন পর্যন্ত ওনার ঘাড়টা কিন্তু বাঁকায় ছিল। আরও একটা জনশ্রুতি রয়েছে যে এই যে মসজিদটা রয়েছে, সেই মসজিদ থেকে কিন্তু একজন দরজা চুরি করে নিয়ে গিয়েছিল। মানে মসজিদের যে দরজা, সেই দরজা চুরি করে নিয়ে যাওয়ার পর কিন্তু সেই চোর আবার পুনরায় ফেরত দিয়ে গেছে এই মসজিদে। আসলে আমরা এখন সেই মসজিদেই যাচ্ছি। এই মসজিদটা বগুড়া জেলার কাহালু উপজেলার পানসারা গ্রামের। আমার বাড়ি এখানে এই গ্রামে। এই গ্রামের নাম কি? এই গ্রামের নাম পানিসারা। 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 হ্যাঁ, পানিসারা। এটা কার মধ্যে পড়ছে? এটা মালঞ্চা ইউনিয়নে, মালঞ্চা ইউনিয়ন, কাহালু থানা, কাহালু থানা, বগুড়া জেলা। বগুড়া জেলা। আচ্ছা আচ্ছা, এখানে যে একটা পুরাতন একটা স্থাপনা আছে, হ্যাঁ, জি। এটা কি আসলে বাবা, মন্দির না মসজিদ? এটা মসজিদ। মসজিদ না? মসজিদ। এটা কতদিন আগের আপনার ধারণা আছে? এটা ধারণা কাগজপাতি আছে আপনার 200 বছর পার হয়ে গেছে আর কি। 200 বছর পার হয়ে গেছে না? জি। আচ্ছা, এটা মানে কে স্থাপন করছিল এটা জানা আছে নাকি? এটা জানা জানি বাবা, এটা আমার বাপ দাদা বলতে পারেনি, আমরা বলতে পারবো না। বলা যায় না? না, আপনার 90-এ রেকর্ড হলো, রেকর্ডের সময় কাগজপাতি পারা গেল যে আপনার 200 বছর পার হয়ে গেছে আর কি। এখানে কিন্তু একটি গা ছমছমানি ভাব, চারিপাশে শুনশান, কোনো লোকজন নেই, কেউ নেই, শুধু নিস্তব্ধ হয়ে পড়ে রয়েছে এই মসজিদটি। আর এই মসজিদটিকে ঘিরেই রয়েছে অনেক গল্প কথা, এই মসজিদকে ঘিরেই রয়েছে অনেক রহস্য। এখানে এসেই অনেকেই পাগল হয়ে গিয়েছে, অনেকে আবার ধন সম্পদ টাকা পয়সা পেয়ে বড়লোক হয়ে গিয়েছেন। হায় রে নিয়তির কি খেলা, এই মসজিদেই কত কিছুই না ঘটে গিয়েছে। এখন পর্যন্ত একটি পাগল রয়েছে যার নাম শাহিন, সে এখন পর্যন্ত এই মসজিদকে ঘিরেই পাগল হয়ে এবং এই মসজিদে এবং রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। রহস্য আছে, বহু কিছু রহস্য আছে। কি আছে বাবা, একটু বলেন। আপনি ধরেন উপস্থিত আছেন, যাতে আপনাকে রাত্রে ভয় লাগে, হ্যাঁ, বা দুষ্কৃত মনে হয়। হ্যাঁ, আবার এবং অনেকগুলো লোক ভয় করে, আবার তারা ভয়ের মাধ্যমে ভয় করার পরেও আসে মানত করে, মানত করার পরে কিছু মানত দিয়ে যায়, মানত করলে ভালো হয়। ভালো হয়, আল্লাহ ভালো করে। এখন তার কিরাটা ইয়ে ওই জায়গার কেউ কোনো ক্ষতি করতে পারে না, ক্ষতি করতে পারে না কোনো কিছু। এই মসজিদ বা এই স্থাপনাকে ঘিরে রয়েছে অনেক কথা। এই স্থাপনার স্বপ্নে দেখাইছিল এখানে যে জিন বলেন বা দেবতা বলেন বা কি রয়েছে আমি জানি না, কিন্তু এখানে যেই রয়েছে সে কিন্তু একজনকে স্বপ্ন দেখাইছিল যে এখানে টাকা পাবে, এখান থেকে টাকা পাবে বলে স্বপ্ন দেখাইছিল। সেই গৃহবধূ এখান থেকে এসে টাকা নিয়েও গিয়েছিল, নিয়ে যাওয়ার পর সেই টাকাটি রেখেছিল খাটের নিচে এবং তাকে নিষেধ করেছিল যে এই টাকাটির কথা কাউকে যেন না বলে, নিজেই চুপ করে সেই টাকাটি কাজে ব্যবহার করবে। কিন্তু সেই পুত্রবধূ সেই কথা রাখতে পারেননি। এই যে টাকার কথা উনি বলে দিয়েছিলেন ওনার স্বামীকে, যার কারণে টাকা কিন্তু আপনা আপনি ঘর থেকে কোথায় যে চলে গিয়েছে সেটা কিন্তু উনি আর বলতে পারেন না। আবার এখানে এমনও জনশ্রুতি রয়েছে, এখানকার এত টাকা রয়েছে, এত ধন সম্পদ রয়েছে, এতই গুপ্তধন রয়েছে, যেটা একজনকে স্বপ্নে দেখায় এখানে রাত্রিবেলা ডেকে নিয়ে আসছিল। উনি কিন্তু গভীর রাতে এখানে এসে সেই ধন সম্পদ, টাকা, হীরা, স্বর্ণালঙ্কার দেখে একদম পাগল হয়ে গিয়েছে। এখন সেই শাহিন নামের ব্যক্তিটি কিন্তু রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়
এই টাকা পয়সার জন্য। কারণ তিনি স্বপ্নে দেখেছিলেন এবং স্বপ্ন দেখে রাত্রিবেলা কিন্তু উনি হেঁটে হেঁটে এই যে পুরানা মসজিদ আছে এখান পর্যন্ত কিন্তু চলে এসেছিলেন। এসে কিন্তু টাকা পয়সাও দেখেছিলেন, কিন্তু তার ভাগ্যে আর হয়নি সেই টাকা পয়সাটা হাতে নিয়ে নাড়চাড় করার। তার আগেই কিন্তু টাকা পয়সাটা চলে গিয়েছে বা সে হয়তো বা অপবিত্র গায়ে এসেছে। আবার এমনও রয়েছে এর আশপাশ দিয়ে কিন্তু বড় বড় কালো কালো সাপ শুয়ে থাকে। রাতের আধারে যদি আপনি এখানে আসেন তাহলে সেই সাপের সঙ্গে সাক্ষাৎ হতেও পারে। আর আমার কিন্তু ভিতরে ভয় রয়েছে, আমি কিন্তু সেই সাপ দেখবও না, আমি রাত্রে আসবো না। এই জন্য আপনাদেরকে দিনের বেলা এসে এই মসজিদটি দেখে নিয়ে যাচ্ছি। এর আশপাশ নাকি দিনের বেলা লোকজন আসে, কিন্তু রাতের বেলা লোকজন একদমই আসে না। আবার দিনের বেলা লোকজন খুবই কম আসে, ভর দুপুর থেকে শুরু করে এবং বিকেলবেলা দেখেন এর আশপাশ কোনো লোকজন নেই, একদম ধুধু মরুভূমি নির্জন। এই যে জঙ্গল দেখতে পাচ্ছেন, শুধু জঙ্গলে যখন লোকজন আসে তখন কিন্তু 2-4-5 জন একসঙ্গে আসে, এছাড়া কিন্তু এখানে লোকজন আসে না। আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন বা এই মসজিদটা, আমি কিন্তু মসজিদ এবং মন্দির দুইটোই বলতেছি, কারণ এই স্থাপনাটি একটা মসজিদ নাকি মন্দির সেটা কিন্তু এখন পর্যন্ত কেউই বলতে পারেনি। এটা এখনও এই অবস্থায় রয়েছে। চলুন তাহলে এবার আমরা একটু ভিতরে গিয়ে দেখিয়ে নিয়ে আসি এবং লোকজনের কাছ থেকে শুনি এটার কি অবস্থা। শোনেন, তাহলে ওই মসজিদের আপনার দরজা ছিল, বুঝছেন, দরজা ছিল তো ভিটি গ্রামের লোক নিয়ে গেছিলো। হ্যাঁ, নিয়ে যাওয়ার পরে কি যেন দেখাচ্ছে, পরে আর দরজা ঘর দিয়ে গেছে, ফেরত দিয়ে গেছে। আর আমার গ্রামের আমার এক চাচা, হ্যাঁ, উনি ওই ওপরে একটা ইয়ে আসলো, ডুঙ্গির মতো আসলো, ওটা ঘুরোচ্ছিল, ঘুরোতে ঘুরতে ঘাটটা বাঁকা হয়ে যাচ্ছে। দেখছি আছে, বহু টাকা পয়সা আছে, এখন আছে, হ্যাঁ, এখন দেখো। টাকা পয়সা আছে এখানে? সোনা দানাও আছে, বাবা, সোনার পুতুল আছে, হ্যাঁ, সোনার পুতুল সোনার আছে। পুতুল আছে। কেউ কি মানে দেখছে এগুলা? দেখছি দেখছে দেখে দেখে তো পাগলা হচ্ছে। হ্যাঁ? আমরাই তো বাঁচলো, আমরাই তো হাঁপেরা বউ বাঁচলো, পাইছিল? বাঁচলো মানা করছে কবার তাও পাশে পাইছে? টাকা বাঁচলো, হাঁপেরা মুখ টাকা দিছিল, টাকা ছুটলো চৌকির তলে বাসর তো ইয়া খাট করে ঠিক আছে, কত সাত দিন কোষ নেই, হ্যাঁ। ওই ছোয়া পারিনি কথা, হাঁপেরা করে যাবো কথা সেটা চলে গেছে। একা একাই চলে গেল? আরে কবার মানা করছিল, টাকা থাকবে না? না থাকবি, মানা করে থাকলো নি, মানা করলে কাকু না আনন্দ করুন থাকলো নি। ইয়ে করতে পারেনি? আমাকে টাকা বাধা হচ্ছিল, আমাকে সবাই টাকা বাধা হচ্ছিল, কোন 7 দিন কথা কোষ নেই, থেকে পারিনি 3 দিন থেকে পারিনি কয় মন? না, কসলো 7 দিন জানতে কথা কয়ে না থাকবে, তাহলে থাকলো থেকে পারিনি, টাকা পারেনি? কয়ে দিছে না? পাইনি, হ্যাঁ মাত্র 7টা দিন আপনি থাকতে পারেননি? 3-4 দিন থাকছে আর থেকে পারিনি। এখানে নাকি ভিটাই অসংখ্য নাকি জিন পাখি। হবে না তো, না মন দুদিন আমরাও থাকবো, বেশি বাসা বেটা বাসা করতে ওই থাকি, হ্যাঁ, তাও তো কিছু হয় কিছু হয়? 3 মাসে 4 মাসে গেছে, আচ্ছা, ভালো ভালো বেশি আছে, ভালো দিন খারাপ দিন দুই দিনই আছে। খারাপ জিনিস খারাপ এখন খারাপ জিনিস বাবা, মানুষ ভালো মন্দ দেয়, হ্যাঁ। মানুষও খারাপ আছে ভালো আছে, ওই দিনও ভালো আছে খারাপ আছে, তুমি খারাপ করলে খারাপ করবি, ভালো করলে ভালো করবি, তার মানে এখনো যে টাকা পয়সা গুলো আছে আসি যা আছে না, ঘুরে বেড়াচ্ছে, না। ধরা সহজে এই ঘুরে বেড়াচ্ছে, লিখতে লিখতে সুন্দর হাত করতে, মানে করতেছে না, যে লোক দিবে লোক মেল দিছে না, যদি পায় ওই যে বলা যাবে না, গোপন, শেষ হলো হ্যাঁ, শেষ হবে না। মৃত্যু বলে শেষ হলো, বুঝতে পেরেছি। আর এমনিতে কারো কোনো ক্ষয়ক্ষতি হয়েছে না? না আর কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি? তুমি আমাদের কথা কিন্তু ওই যে মসজিদের যে গম্বুজ ভাঙার পরে ঘাড় বাঁকা, ওটাই বেশি ক্ষতি। ক্ষতি ওটা বেশি, ওটা তাই করে টাকা ওঠে, তাই করে আপনার টাকা ওঠে, আচ্ছা, দুর্গতি বাঁচা তো টাকা, হ্যাঁ, দুর্গতি বাঁচা ওটা ইয়ে করে তারা দিছিল, ইনকে শিখ আছে, শিখ তারা দিছিল, হ্যাঁ। আর কোন জায়গা নেই, মরছে সে মরে। মারা গেছে, মারাই গেছে। না সাপোজ সেই বিষয়ে মরে ওকে দেখা যায়, আচ্ছা। মরে মরছে পাইছে। রাত আন্ধারে কি কিছু দেখা যায় না? না। রহস্য কোনো কাকতাটা না আমি আগে সব যাচ্ছি, আগে এদিকে বাড়ি, ওটা কোন খবর যাচ্ছি আসছি। অনেক সময় অনেকে বলে যে সাদা ঘোড়ার মতো, সাদা কুকুরের মতো হয়তো ঘুরে বেড়ায়, ছেলে বিড়ালের রূপ ধরে। যারা ইয়ে হয় না, হ্যাঁ, নিয়ম চলে না, তাদেরকে দেখ তারা দিকে, হ্যাঁ। তাদের মতো চলে না, দেখো দিকে ও, তার মানে তুলা রাশির লোকজন পাওয়া লাগে, ওই ধরনের লোক। হাতে শরীর পরিষ্কার না, হাতে ঢুকতে হাতে পেশা করবে নেয়নি, হাতে করতে বললে বললে ওরা তো করতে ভালোবাসে না, ভালো মানুষ তো হতে হবে। আমার করতে কিন্তু এটা কেউই বলতে পারে না যে কতদিনের মসজিদ, কোনোভাবেই বলা যায় না। আমার তো শ্বশুর আরো রঙ লাগছে, হ্যাঁ, ওই বাচ্চা দেখা এটা বাচ্চা দেখা আচ্ছা, আমার শ্বশুর ইনকে বেরোতে যাচ্ছে, ওই দেখতে বিশাল বড় সাপ, হ্যাঁ, ওরে সাপ, হাতে ইঙ্গে করে আমার সামনে ধরে বলেছে, ধরে বলেছে, হ্যাঁ। ধরেছে হ্যাঁ, ইঙ্গে সামনে দিতে হ্যাঁ, এই ধরতে দেখে যে ইঙ্গে যে মুখ টাকা থেকে সাপ নাই, ভয় করে মই ধরে ঘুরে এলো, ওটা 3 মাস ধরে হাসপাতালে ভর্তি থাকলো, কোথায় করছে বাবা, এইরকম অবস্থা। ওর কি জায়গা আমার শ্বশুর কি ওই জায়গা আমার মারা যাওয়ার পরে পরে আর ওই ডুঙ্গিটা খোলেনি, হ্যাঁ, না খোলার পরে ডুঙ্গি থুয়ে আসার পরে মানামাত করার পরে মৃত্যু হলো, তাকে ঘাড় বাঁকা ছিল,
ঘাড় বাঁকা হয়ে গেছিল একবারে। জি ঘাড় ভাঙা হয়ে গেছে। মানে মারা গেছে তারপর সোজা হয় না। না সামান্য একটু বাঁকা ছিল ওই যে ওই মসজিদের উপরে, উপরে হ্যাঁ, একটা হ্যাঁ। এটা কি বলে ওটা, হ্যাঁ গম্বুজ করে বা আপনার গম্বুজের একটা লোহা নিয়ে আসছিল। না আনি নি, ওখানে খুলতেছিল হ্যাঁ ঠিলা বা ইয়া আসছিল আগে বানাচ্ছিল মনে করেন যে ওই আচ্ছা, গোপনে খুলতেছিল চুরি করে। না ওই তো ইনকে লোকজন লিয়ে খুলতেছিল, আমি খুলতেছে এমনি ঘাড় কাটছে। এরা সবাই এখানকার সবাই, ওরা আমার সাথে আসতেছে। কোন দিক দিয়ে যাবো চলো তো, চলো কোন দিক দিয়ে, কোন দিক দিয়ে যাওয়া যায়, চলো চলো ওই পাশে একটু নিয়ে চলো। বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু সেই মসজিদের কাছে গিয়ে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখতেই পাচ্ছেন এই যে কিন্তু সেই মসজিদ, যেই মসজিদকে ঘিরে এত কথা, এত রহস্য রয়েছে, এত জনশ্রুতি রয়েছে, যে মসজিদ থেকে কিন্তু দরজা নিয়ে গিয়ে সেই লোকটা পর্যন্ত মারা গিয়েছে। আবার কেউ এই যে ওই যে উপরে মিনার দেখতে পাচ্ছেন, ওই মিনারে কিন্তু একটা কলসের মতো ছিল, সেটা নিয়ে গিয়ে ওনার কিন্তু ঘাড় পর্যন্ত বাঁকা হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি ঠিক সেই মসজিদের সামনে দাঁড়িয়ে আছি। বন্ধুরা দেখেন ওই যে সেই মসজিদ, আসলে এত জঙ্গল যার কারণে দেখা যাচ্ছে না। আমি আপনাদেরকে একটু কাছে গিয়ে দেখানোর চেষ্টা করি। এই পাশে কিন্তু একটি কবর রয়েছে, তাই আমরা একটু এই দিক দিয়ে হেঁটে যাব, কারণ কবরের পাশে আমরা না যাই। আসলে এখানে কিন্তু ভয়েরই কথা। বন্ধুরা দেখতেই পাচ্ছেন চারিদিকে কিন্তু শুনশান, শুধু জঙ্গল, বাঁশ ঝাড়, এছাড়া কিন্তু এখানে আর কোনো কিছু দেখা যাচ্ছে না। আর এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন আমার বাম পাশে, এটাই কিন্তু সেই প্রাচীন আমলের মসজিদ। অনেকেই বলে থাকে মসজিদ, কিন্তু এটা আদৌ কিন্তু কেউ জানে না মসজিদ নাকি মন্দির নাকি আসলে এটা কী ছিল। এটা দেখতেই পাচ্ছেন, আমি দূর থেকে কিন্তু দেখার চেষ্টা করতেছি, এটা কিন্তু সেই চ্যাপ্টা ইটের তৈরি, মানে প্রাচীন কালের মুঘল আমলের। এটা দেখেন এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ইট পড়ে রয়েছে, এই যে সেই ইট, এই ইটটা কিন্তু চ্যাপ্টা ইট, মানে এটা সেই মুঘল আমলের, আজ থেকে 1300 অথবা 1400 বছর আগে এটা নির্মাণ হয়েছে এই মসজিদটি। এটা দুই পাশে এরকম দুইটি মিনার ছিল, দেখেন এই পাশের মিনারটা ভেঙে গিয়েছে আর ওই পাশের মিনারটা কিন্তু এখনও তরতাজা রয়েছে। মনে হয় কিছুদিন বাদে ওইটাও ভেঙে পড়ে যাবে, কারণ ওই পাশে একটু ফাটল ধরে গিয়েছে, তাই না? এটা এই পাশেও ছিল, দেখছো? আমরা দেখিনি, আমরা যখন তখন তোমরা ছোট ছিলে, তুমি মনে হয় গুপ্তধন দেখছো এখানে, তাই না? গুপ্তধনের কথা শুনছো? তুমি যে বললে কার কাছে জানি গুপ্তধনের কথা শুনছো? না ইলান নানিরা আগেকার বানাতো, সেই জন্য বলতে পারি। ও কি বলছে নানিরা, কি বলছে একটু বলো তো। ওই যে এখানে বলে ভূত পড়ে আসলো, সেই জন্য শাইন পাগলা পাগলা আছে। এখানে ভূত পড়েছিল জন্য শাইন পাগলা হয়ে গেছে, শোনার জন্য, তাই ধুধু না? আসছিল, ওই যে ধুধু ওখানে বাসা করেছিল। ও ধুধু ছিল জন্য ধুধু ধরতে এসে পাগল মানে মারা গেছে ছেলেটা। বন্ধুরা আপনারা কিন্তু শুনতেই পাইলেন, এখানে কিন্তু মানে পেঁচা, ধুধু পেঁচা এখানে বাসা বেঁধেছিল। সেই ধুধু পেঁচাটা বগুড়া থেকে একটা ছেলে এসে ধরার চেষ্টা করেছিল, কিন্তু শেষ পরিণতি তার এটাই হয়েছে মৃত্যু। এখান থেকে ধুধু তো ধরতে পারেইনি, পুনরায় তাকে জীবন দিতে হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর। এই পাশে কিন্তু মনে হয় রুম ছিল, সেটা ভেঙে গিয়েছে। ওই পাশে একটা মিনারের মতো রয়েছে, এই পাশেও একটা মিনারের মতো। দেখেন বন্ধুরা কত সুন্দর করে এটা নির্মাণ করেছিল সেই প্রাচীন আমলের এই মসজিদটি। হনুমানের জন্য খোলা যায় না, ভয় এখনো আতঙ্ক হয়। ভয় করে না? জি ভয় করে। আমরাও যেতে পারি না রাত্রে। শোনা যায় যে ওখানে নাকি অসংখ্য গুপ্তধন রয়েছে। এটা প্রায় লোকে বলে, কিন্তু এখনো প্রকাশ হয়নি। প্রকাশ হয়নি না, কেউ কিছু পায়নি? কেউ কিছু পায়নি। না বলবেন না? না কেউ কিছু পায়নি। আমাকে অনেক কিছু পাইছে, বলবেন না? না পায়নি। আমার এক ভাস্তিটা সাতরা গ্রামের, হ্যাঁ ওনাকে টাকা দিতে চাইছিল নাকি, পাগলা হয়ে ঘুরে বেড়ায়, হয়তো রাস্তার মধ্যে লাগাল পাবেননি। আচ্ছা, এখন পাগল হয়ে গেছে। এখন পাগল হয়ে গেছে। ওই যখন টাকা যখন দেখে না কি জানি দেখে, হ্যাঁ তখন এই পাগল হয়ে যায়, একদম পাগল হয়ে গেছে। পাগল হয়ে গেছে। আবার হয়তো কিছু করার পরে মানামানত করার পরে আল্লাহ হয়তো ভালো করবে। আচ্ছা এখানে নাকি এখনো অনেক মানুষ আছে মানামানসিক করতে আসে। করতে আসে। আচ্ছা আগে এখানে কি অনেকে আসতো নাকি? অনেকে নাকি পোলাও টোলাও দিচ্ছে? আগে বহু আগে দিচ্ছিল, হ্যাঁ আগে আবার দিচ্ছিল, আমরা তখন ছোট তখন দিচ্ছিল। দিচ্ছিল না? জি। এখন দেয় না? এখন দেন, এখন কম। এই জায়গাটা এখন কার ওটা হয়ে আছে? মালিকানা না? না ওটি 2 শতক খাস ওই মসজিদের নামে অক্ষা করা আছে, আর বাদ বাকি টাকা বিক্রি করছে। এখনো বিক্রি করছে? জি। রাত বিরাতে কিছু দেখা যায় নাকি যে না বা আমরা রাত বিরাতে ঘুরি না, ওই দিকতে যাই না, এই বন্ধ কথা। প্রায় লোকে যায়, সব লোকে যায় না, ভয়েতে যায় না। হয়ে যায় না? না আচ্ছা আরেকটা কথা আমি শুনলাম এই এলাকার থেকে, যে ওই পাশে নাকি একটা পুকুর আছে। পুকুর আছে, ওই পুকুরে নাকি চাক চালনে সোনা ভেসে উঠতো। সেটা বহু আগে থেকে। কি ঘটনা কি একটু বলেন তো? ওটা বলতে পারবো না আমরা, বলতে হ্যাঁ ওটা আমরা বলতে পারবো না। গরিব মানুষ নাকি বিয়ে শাদী দিয়ে? গরিব মানুষকে আপনি কিনতে পারলেও, হ্যাঁ যদি আপনি চান যে আমার 15 দিনকে 20 দিন পরে আমি গয়না দিয়ে ঘর দিয়ে দেবো, হ্যাঁ আমাকে দিচ্ছিল। 15-20 দিন পরে আপনি ঘর দিয়ে গেলে ওরা নিয়ে নিচ্ছিল, ও মানে বিয়ের সময় সোনা দানা চাইলে দিচ্ছিল, ভেসে উঠতো পুকুর। এটা দিচ্ছিল। আবার তারপরে আবার ওইগুলো আবার ডেট অনুযায়ী দেওয়া লাগবে, না দিলে আমি কী হবে তাও বলতে পারবো না। ওই ওই পুকুর দিয়ে জি। আগে নাকি দিক দিয়ে রাস্তা ছিল,
ওই পুকুরের ওই পাশ দিয়ে নাকি মহিষ বাঁধা থাকতো না কি এই ধরনের অনেক মানে মানুষ নিয়ে যায় মহিষ বেঁধে রাখতো। ও পুকুরে গোসল করাচ্ছিল, হ্যাঁ ঘোড়া গরু বকরি আগে তো এই যে রাজা ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওইখানে ইয়ে ছিল না আপনার ইরি আবাদ ছিল না, আচ্ছা। তখন ওই সাঁতরোয়া গ্রামের হাঁকি পানি গ্রামের সবাই এলে ওইখানে হুম। বান্ধা থেকে গোসল করাচ্ছিল, আবার সাইডে শুচ্ছিল, চৌড়ি ছিল, হ্যাঁ। আর পানিটা ঘোলা হচ্ছে না কোনো সময় ওই পুকুরে, কোনো কিছুই বলা হয়নি। না কোনো সময় এত ধাপা যে আমার চল বল হ্যাঁ। ঘোলা হয়নি, বলা হয়নি। না টলটল হয়নি, তাহলে আর কোনো রহস্য টহস্য নাই? না আর কোনো রহস্য নেই, হয়তো অনেকে হয়তো আর কোনো ক্ষতি টতিকারী হয়েছে। না ক্ষতিকারী হয়নি। আপনি হামা যদি করলে পরে আপনার ক্ষতি হবে আর কি। আচ্ছা। এই গততে কয়েক বছর গত গেল আপনার বগুড়া ডাকছিলে, হ্যাঁ। ওখানে ধুধু ধরতে আসছিল, শুধু ধুধু ধুধু না ঘুঘু? ধুধু আচ্ছা। ধুধু নাকি হ্যাঁ হ্যাঁ। ধরতে আসে ওনারও নাম আসা এখন না বাসা নাম আসা মানে অন্য একদম ইয়ে গেছে, পরে মানত করে পরে এখন আল্লাহ ভালো করছে, ভালো করছে না? ভালো করছে, ওরে বাবা, তাহলে তো খুবই রহস্যজনক। অবশ্যই। পরে সে ছিল মারা গেছে, আমাকে জামাই হয় গ্রামের লোক মনে হয় সন্ধ্যার পরে না, সন্দেহ যায় না আর কি, সন্দেহ। ছোট ভাই বললো এখানে কিন্তু এই মসজিদ না, এটা আরও একটা ছোট মসজিদ ছিল। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু শুধু ছোট ছোট ইট পড়ে রয়েছে। এখানে আরও একটি ছোট মসজিদ ছিল যেটা মাটি গর্ভে বিলীন হয়ে গিয়েছে। এখানে আসলে ঢুকতে পারবে না বিধায় কাউকে যেন ঢুকতে না দেওয়া হয়, কেউ জানি এর ভিতরে ঢুকে কোনো এখন কিন্তু আমরা এই যে ছোট ভাই বোনেরা আছে আমরা সবাই মিলে কিন্তু এই যে মন্দিরটা আছে সেটার ভিতরে কিন্তু যাওয়ার চেষ্টা করবো। এটা আসলে মন্দির নাকি মসজিদ কেউ বলতে পারে না। দেখতেই পাচ্ছেন এটা আসলে এত সুন্দর করে নকশা করা ডিজাইন, এটা এখন পর্যন্ত কিন্তু এখানে রয়েছে। আসলে কত সুন্দর এটা দেখাই আমি আপনাদেরকে একটু। ওখানে নকশা আছে দেখেন, ওখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আসলে ওখানে কিন্তু একটু নকশা করার ডিজাইন রয়েছে খুব সুন্দর করে, কিন্তু সেই নকশাটা এখন পর্যন্ত নষ্ট হয়ে যায়নি। দেখেন একটু ভিতরে যাওয়া যাবে? চলো চলো, আমরা কিন্তু বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু ভিতরে প্রবেশ করলাম, কিন্তু ভিতরে তো ঘুটঘুটা অন্ধকার রে, সেই মশা। বন্ধুরা দেখতেই পাচ্ছেন, আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি উপরে এই যে সুন্দর করে যে চুন আর সুরকির কাজ ছিল সেই কাজগুলো কিন্তু এখন পর্যন্ত এইরকমই রয়েছে। এটা দেখে মনে হচ্ছে কিছুদিন আগেই মনে হয় নির্মাণ করা হয়েছিল। আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করি এই যে যেগুলো মন্দিরে থাকে পতাকার চিহ্ন, এই মসজিদের ভিতরে কিন্তু সেই পতাকার চিহ্ন রয়েছে, কিন্তু আদৌ এটা মসজিদ নাকি মন্দির এটা কিন্তু বোঝা সম্ভব হচ্ছে না। এই পাশে কিন্তু রয়েছে দেখেন সুন্দর করে ডিজাইন করা ফুলের নকশা করা আছে, এই পাশে কিন্তু একটা চাঁদ রয়েছে, এই পাশে আরও অনেক কিছু রয়েছে, মানে এটা কিন্তু মিনারের মতো ছিল। আর এই পাশে যে ফুলের গাছের নকশা করা ডিজাইন সেটা কিন্তু এখন পর্যন্ত অক্ষত অবস্থায় রয়েছে। আপনাদেরকে আমি একটু দেখাই, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এখানে আমার বাম পাশে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আলো মানে প্রদীপ জ্বালানোর ব্যবস্থা ছিল, কারণ সেই সময় কিন্তু কোনো বিদ্যুৎ ছিল না। আর এগুলো প্লাস্টারগুলো একটু দেখেন, এগুলো প্লাস্টার কিন্তু সেই সময়ের করা, এখন পর্যন্ত কিন্তু অক্ষত অবস্থায় রয়েছে। দেখেন চুন সুরকির কাজ, এটা দেখে মনে হচ্ছে কয়েকদিন আগেই মনে হয় কোনো রং মিস্ত্রি কাজ করে গিয়েছে, কিন্তু এটা কিন্তু সেই আজ থেকে 1300 অথবা 1400 বছরের আগের এই মসজিদটি অথবা এই স্থাপনাটি কত বছর আগের এটা কেউ বলতে পারে না, কারণ অনেক খোঁজাখুঁজি করলাম, দেখার চেষ্টা করলাম, কিন্তু এখন পর্যন্ত দেখতে পাওয়া যায়নি যে এটা কত সালে নির্মাণ হয়েছে। তবে ধারণা করা যাচ্ছে এই ইট এবং কাজ দেখে এটা 1400 অথবা 1500 বছরের পুরনো মসজিদ অথবা পুরানো স্থাপনা অথবা পুরানো মন্দির, যে কোনো একটা কোনো কিছু হতে পারে। বন্ধুরা এই গ্রামেরই শাহিন নামে একটা ছেলে আছে যে এখানকার টাকা নিতে এসে মৃত্যু হয়ে গিয়েছে, পাশের গ্রামে, তাই না? মৃত্যু হয়নি, পাগল হয়ে গেছে। ওর বাড়ি কোন গ্রামে? হ্যাঁ বন্ধুরা এই কাহালুর সাতরুকা একটি গ্রাম আছে, সেই গ্রামের শাহিন নামে একটা ছেলে এই মসজিদের টাকা নিতে এসেছিল। টাকা নিতে এসে সে কিন্তু টাকা দেখে এখন পাগল হয়ে গিয়েছে, রাস্তায় রাস্তায় ঘুরে, ঠিক তাই না? স্বপ্ন দেখাইছিল টাকা দিবে, 2-2.5 বছর পর পর ও পাগল হয় আবার ঠিক হয়ে যায়, কিন্তু টাকা এখনো পায়নি। না টাকা স্বপ্ন দেখায়, ও স্বপ্ন দেখায় কিন্তু টাকা দেয় না। বন্ধুরা আপনারা কিন্তু শুনতেই পাইলেন, সেই শাহিন ভাইকে কিন্তু টাকা দেখাইছে এই মসজিদের যে জিন রয়েছে বা অলৌকিক যে শক্তির অধিকারী, উনি কিন্তু টাকা দেখাইছে, কিন্তু শাহিন নামে সেই ব্যক্তি কিন্তু টাকা দেখেই পাগল হয়ে গিয়েছে, এখন কিন্তু পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে, কিন্তু টাকা তো এখন পর্যন্ত পায়নি। দেখতেই পাচ্ছেন ওই যে ওই উঁচু দেখা যায়, ওখানে কিন্তু এখনও যে চুন সুরকির কাজ বা ডিজাইন করা সেগুলো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু ওখানে এখন পর্যন্ত রয়েছে। আসলে এটা যে কত সালে নির্মাণ হয়েছিল এটা আমি একটু খোঁজার চেষ্টা করি এখানে কি লেখা আছে কিনা, কিন্তু মনে হয় না কোনো জায়গায় যে কত সালে এটা নির্মাণ হয়েছে লেখা আছে, কারণ এটা এত প্রাচীন যে এই যে এগুলা শ্যাওলা ধরে আসলে মিশে গিয়েছে। কিন্তু দেখতেই পাচ্ছেন এত সুন্দর করে দক্ষ কারিগর দ্বারা এটা নির্মাণ করেছিল, যেটা এখন পর্যন্ত
এই গ্রামের ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। প্রতিদিন রাত 8টা-9টার দিকে আসে। কিন্তু কিছু দেখতে পানি এখনো না? না এখনো কিছু দেখতে পাই মানে তুমি কিছু দেখছিলা? না, আমিও কোনোদিন কিছু দেখিনি। তাই না? কিন্তু লোকের একাই মুখে এসে শুনছো। ভয় পাই। আমি একদিন শুনছিলাম যে এখান থেকে একটা লাল কালো বিড়াল, 2 লাল লালা চোখ, এখান থেকে ওইখানে একটা মন্দির আছে, ওখান পর্যন্ত দৌড়ে চলে যায় রাতে। আর আমি দেখছিলাম এই গাছের উপর দিয়ে একটি লাল আগুনের গোলার মতো উড়ে যাওয়া। তাই না? আমাদের এটা তো বাড়ির উপর দিয়ে প্রত্যেকদিন 8:30 কিংবা 9টার দিকে উড়ে যায় প্রত্যেকদিনই। আগুনের লাল গোলা। আগে আমি আমার মামার থেকে একবার শুনছিলাম যে এই মসজিদের সামনে একটা নদী ছিল, তো এই নদীর এখানে আমার মামা আসে, ওনার মেয়ে ছিল, ওনার মেয়েকে নিয়ে মাছ ধরতে আসছিল। তো মাছ ধরে আসতে যখন সন্ধ্যা লাগছিল তখন এইদিকে গাছপালায় আগুন ধরছে। সকালে আসে ওই মামার মেয়ে বলতেছিল যে আমি আর থাকবো না, আমি চলে যাব। তো সকালে আসে দেখে সব ঠিকঠাকই আছে। কিন্তু তখন দেখছিল আগুন লাগছে। হ্যাঁ, আজও রয়েছে এই মসজিদটি এই জঙ্গলের মধ্যে, কারণ এই জঙ্গলে এখন পর্যন্ত দিনের বেলাতেও কেউ ভয়ে আসে না। অনেকেই যারা আসে তারা অনেকেই ভয় পেয়ে এখানে এসে মানত পর্যন্ত সুজে যেতে হয়েছিল, মানে মানত পর্যন্ত এখানে দিয়ে যেতে হয়েছে। এখানে এমনও রয়েছে এখান থেকে টাকা নিয়ে গিয়ে বাড়ির বিছানার মধ্যে রেখেছিল, কিন্তু তার সঙ্গে এখানকার যে জিন বা অলৌকিক যে ক্ষমতার শক্তিধারীর ব্যক্তি রয়েছে তার সঙ্গে কথা ছিল যে কাউকে বলা যাবে না। বলার পরে কিন্তু সেই টাকাটি আপনি ঘর থেকে আবার বের হয়ে চলে গিয়েছে। অনেক রহস্য রয়েছে এই স্থাপনাকে ঘিরে, অনেক জল্পনা রয়েছে, অনেক জনশ্রুতি রয়েছে এই স্থাপনাকে ঘিরে। সেই সব কিছুই আমি আপনাদেরকে এই ভিডিওতে জানানোর চেষ্টা করব। সব কথাই কিন্তু মিথ্যা হয় না, আর সব কিছুকেই কিন্তু অবমাননা করা যায় না। তার মধ্যে এই স্থাপনাটি একটি, এটা কিন্তু কাহালুর একটি অন্যতম স্থাপনা, যেখান থেকে মানুষ অনেক অলৌকিক ধন সম্পদ থেকে শুরু করে অর্থ সম্পদ পর্যন্ত পেয়েছে। অনেকে আবার এখান থেকে অর্থ সম্পদ নিয়ে পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতেছে, আবার অনেকেই আছে এখান থেকে ভয় পেয়ে মৃত্যু পর্যন্ত, মানে গোরস্থান পর্যন্ত যেতে হয়েছে। এরকমই কিন্তু অলৌকিক ঘটনা ঘটে এই স্থাপনা থেকে ঘিরে। আবার রাতের আধারে এই যে দেখতে পাচ্ছেন ফাঁকা জায়গাতে, এখানে কিন্তু সাপ শুয়ে থাকে। এই সব কিছু ঘিরেই আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই মসজিদ সম্পর্কে। যদি আপনাদের ভিডিওটি আমার ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে একটি লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, সবশেষে একটি সাবস্ক্রাইব করে দিবেন। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।